আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জামা কাটিং। যারা নতুন এবং 36 ইঞ্চি বডির মাপের জামা কাটিং করতে চান, তারা এই ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারেন। তো সবার আগে আমি জামার কাপড়টি সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এরপরে আমি গলার চওড়াটা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তারপর গলার লম্বায় নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। তারপরে কাঁধের অংশের মধ্যে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং কাঁধ থেকে হাতার জন্য লম্বায় নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি দাগ কেটে দিয়েছি। এরপর আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বডির মাপটা হচ্ছে আমার 36 ইঞ্চি। তো আমি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। 36-এর 1 ভাগ হয় 9 ইঞ্চি, 4 নং 36। আমরা সহজভাবে গুণের নামটা পড়লেই বের করে নিতে পারি বডির মাপটা। তো এরপরে আমি জামার মধ্যে যে ফাড়া থাকে ওই ফাড়ার মধ্যে লম্বা দিয়ে দিয়েছি 20 ইঞ্চি উপর থেকে এবং মাজার মধ্যে মাপ দিয়ে দিয়েছি 38 ইঞ্চি। তো 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমি দাগ কেটে নিয়েছি। এখন আমি দুইটা মাপের মাঝখানে একটি পেটের মাপ নিচ্ছি। এটা হচ্ছে 34 ইঞ্চি। এখানে 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি মাপ অনুযায়ী দাগ কেটে দিচ্ছি। দাগ কেটে দেওয়ার পর আমি দাগের থেকে আরেকটু বেশি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি দাগ কেটে নিলাম। এখান দিয়ে আমি কাটিং করে নিব। যেটা নাকি দ্বিতীয় দাগ, এখান দিয়ে আমি কাটিং করে নিব। যেটা প্রথম দাগ দেওয়া হয়েছে ওইটার উপরে আমি সেলাই দিব। তো আমি দাগ কেটে নেওয়ার পর এখন আমি কাটিং করে নিচ্ছি। দাগের উপর দিয়ে আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এই ভিডিওটি দেখে দেখে আপনারা 36 সাইজের বডির জামা কাটিং করে নিতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে জামার মাপটা ভুল না হয়, তাহলে কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে মাপটা ভুল হলে। তো আমি গলার অংশ কাটিং করে নিই। তো এখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এখন আমি জামার গলার অংশটা কাটিং করে নিব, জামার পার্ট আলাদা করে। যেহেতু এটা দুই সাইডে 2 রকম গলা হবে, তাই জামার পার্ট আলাদা করে নিচ্ছি। তারপর সামনের গলা আমি একরকম করে কাটবো এবং পিছনের গলা আরেক রকম করে কাটবো। তো এভাবে আলাদা করে নিলাম। তো এখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে সামনের গলা, তো পেছনের গলাটা ছোট হবে, তাই আলাদা করে এভাবে কাটিং করে নিচ্ছি। এরপর আমি জামাটা ঠিক করে নিলাম। তো জামাটা রেখে দিলাম। এরপর যে আমি হাতা কাটিং করে নিব। তো এক্সট্রা যে কাপড়টা ছিল ওটা দিয়ে আমি হাতা কাটিং করে নিব। তো আমি 2টা ভাঁজ দিয়ে নিচ্ছি, 4 পরত করে 2টা ভাঁজ দিয়ে 4 পরত করে নিব কাপড়টা। তো এখানে আমি হাতার লম্বাটা মাপ দিয়ে নিলাম। তো হাতার লম্বা যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো এখন আমি হাতার চওড়াটা মাপ দিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি বেশি রেখে আমি 6 ইঞ্চিতে কেটে নিচ্ছি। তো হাতার কাটিংটা আমি অত ভালো করে দেখালাম না। তো হাতাটা আমি আমার মতো করে কাটিং করে নিলাম, কোনো মাপজোপ ছাড়াই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যায়ে আমি এখান থেকে যে এক্সট্রা কাপড় ছিল এখান থেকে আমি গলার কাপড়টা কাটিং করে নিব। গলার কাপড়টা আমার কাটিং করা হয়নি, তো এখন আমি গলার কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।